আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের S23 আলট্রা ফোনটি লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে। আর S23 সিরিজের মূলত তিনটি ফোন লঞ্চ করা হয়েছে, S23, S23 প্লাস এবং S23 আলট্রা। আজকের ভিডিওতে আমরা মূলত S23 আলট্রা এই ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটির ইন্ডিয়ান মার্কেট প্রাইস রাখা হয়েছে 1,24,999 রুপি এবং গ্লোবাল মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $1100। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং পাশাপাশি থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট এবং আরও থাকছে 2K রেজুলেশনের ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে আসলে ফোনটি কেমন হবে। আর ফোনটি যেহেতু গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু আমরা এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এর প্রাইস বা কেমন হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের আমার এই ভিডিওতে। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমেই যদি আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা থেকে এই ফোনটির খুব একটা পার্থক্য নেই, মোটামুটি সিমিলার। শুধুমাত্র ক্যামেরা সেন্সর কিছুটা পার্থক্য আছে বা থাকছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। দূর থেকে দেখলে আপনারা দুটি ফোনের পার্থক্য বুঝতে পারবেন না, কোনটা S23 আলট্রা এবং কোনটা S22 আলট্রা, কোনোটাই বুঝতে পারবেন না দূর থেকে যদি দেখেন। ফোনটির ফিটনেস করা হয়েছে 8.9 মিলিমিটার আর ওজন করা হয়েছে 233 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট ভারী, যার কারণে এই ফোনটি বেশ সময় এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। যারা একটু ছোট ফোন পছন্দ করেন তাদের কাছে প্রবলেমটা বেশি মনে হবে। এই ফোনে আপনারা ওয়াটারপ্রুফ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির মধ্যে সর্বোচ্চ 30 মিনিটের মতো রাখতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঁচ হোলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। এই পাঁচ হোল যথেষ্ট ছোট রাখা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই আমরা জানতে পেরেছি। তবে দুঃখের বিষয়টা হচ্ছে আপনারা এই ফোনে সব ধরনের পোর্টস এবং বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ফোনটিতে কোনো ধরনের মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারছেন না। মার্কেটে এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। কালারগুলো আমি আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সো ওভারঅল এই ফোনটি বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে স্যামসাং এখানে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটি ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যা 2K রেজুলেশন একটি ডিসপ্লে। আরও থাকছে 501 PPI ডেন্সিটি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এর কারণে এই ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট মাখন হবে। আরও থাকছে 1750 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন আপনারা ফোনটি ব্যবহার করবেন তখন ব্রাইটনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লেটি কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক মজা পাবেন। ওভারঅল স্যামসাং দারুণ একটি ডিসপ্লে ব্যবহার করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, যেহেতু এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল। আর ফোনে আপনারা যে কোনো প্রকার হাই লেভেলের গেমস যে কোনো সেটিংয়ে ইজিলি খেলতে পারবেন। একটা কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, এটা আমাদের কাছে একটি রিকোয়েস্ট। তো আমরা যেখানে ছিলাম, যে কোনো প্রকার হাই লেভেলের গেম আপনারা ইজিলি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন বা খেলতে পারবেন। সেক্ষেত্রে গেম খেলার সময় আপনারা কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। পাশাপাশি মাল্টি স্ক্রিন সহ ভিডিও এডিটির মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। শোনা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, যদিও এটি বাহিরে বিভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হলেও বাংলাদেশের বাজারে এটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে থাকবে 12 GB র্যাম এবং 512 GB রোম। তার মানে বোঝা যাচ্ছে ফোনটির স্পিড কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং অ্যাকুরেট হবে। ফোনটিতে ওয়াইফাই, GPS, ব্লুটুথের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা 45 ওয়াটের একটি চার্জ সাপোর্ট পেয়ে যাবেন।
তবে এই ফোনটিতে একটি খারাপ লাগার বিষয় হচ্ছে এত দামি ফোন হওয়া সত্ত্বেও ফোনটিতে আপনারা কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। মানে ন্যাচারালি যে ফোনগুলোতে আমরা বক্সের সাথে চার্জার পেয়ে থাকি, কিন্তু এই ফোনটিতে বক্সের সাথে কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ফোনটি বাংলাদেশের বাজারে যখন আসবে অবশ্যই সেটি বাংলাদেশের মার্কেটে কাঁপাতে থাকবে, কেননা ফোনটি একটা নতুন এবং অসাধারণ লুক নিয়ে আসার চেষ্টা করবে। স্যামসাং তাদের সবগুলো ফোনই খুব ভালো একটা বাজেট নিয়ে তৈরি করার চেষ্টা করে, যার কারণে ফোনগুলো খুব মার্কেটে খুব সাড়া নেয়। এবার যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ, ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এই ক্যামেরায় আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন তখন যদি আপনার হাত একটু লড়েও যায় তাহলেও আপনার ফোনটিতে কোনো প্রকার সেকি ভাব আসবে না, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে। আর লো লাইটেও খুবই ভালো ফটো উঠাতে পারবেন। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের একটি টেলিস্কোপ টেলিফোন সেন্সর, এবং থার্ড সেন্সরটি থাকছে 10 মেগাপিক্সেলের সেন্সর। আর সবশেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনারা এই ফোনটি দিয়ে 8K-তে শ্যুট করতে পারবেন, অর্থাৎ যে কোনো প্রকার ভিডিও কন্টেন্ট আপনারা খুব সহজেই শ্যুট করার সময় 8K-তে শ্যুট করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনারা যথেষ্ট ভালো জুম করতে পারবেন, বলা যায় প্রায় 0.5 কিলোমিটার পর্যন্ত জুম করা যেতে পারে। তবে ব্যাপারটা আমি শিওর না। ইন্টারনেটে অনেক জায়গায় ফোনটির অনেক ফটো কোয়ালিটি লিক হয়েছে, যা দেখতে অনেকটা বেশ ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি বলেই মনে হচ্ছে। আমি আপনাদের কিছু ফটো দেখানোর চেষ্টা করব। ফটোগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ফটোগুলো যথেষ্ট প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল হয়েছে। আপনারা যদি নেট ঘাটাঘাটি করেন স্যামসাং S22 আলট্রার ফটো কোয়ালিটি নিয়ে, তাহলে অবশ্যই আপনারা এই ফোনটির ফটো কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যে ইন্টারনেটে বেশ কিছু ফটো এবং বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইন্টারনেটে অনেক জায়গায় ফোনটির অনেক ভালো ভালো ফটো কোয়ালিটি ভাইরাল করা হয়েছে, যা দেখতে অনেকটা বেশি পরিমাণে ভালো। সবার পজিটিভ রিকমেন্ড রয়েছে। S23 আলট্রা ফোনটি দিয়ে আপনারা 4K পর্যন্ত শ্যুট করতে পারবেন। এটি আপনার সেলফি ক্যামেরা দিয়ে আর কি 4K পর্যন্ত শ্যুট করতে পারছেন। সো এবার আমাদের এটা দেখার পালা বাংলাদেশে আমাদের এই ফোনটি ফটো এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো প্রোভাইড করে, কেননা বাংলাদেশের ওয়েদার এবং বাইরের দেশের ওয়েদার কখনোই এক হবে না। স্যামসাং আসলে কতটা আপডেট করেছে সেটাও আমাদের দেখার পালা। এখন কথা হচ্ছে বাংলাদেশের বাজারে আমরা এই ফোনটি কবে পাবো এবং এর বাজার মূল্য কেমন হবে। স্যামসাং থেকে জানা গেছে ফোনটি প্রি অর্ডার শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবং ফোনটির প্রাইস রাখা হবে 2 লক্ষ টাকার নিচে বাংলাদেশের বাজারে। আশা করি ভিডিওটি আপনারা দেখে অনেক উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন একটা ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।